কালেমা পড়লে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবেন। নবীর চরিত্র দেখছেন তো কি চরিত্র। আর আমরা মসজিদ ঝাড়ু দিতে পারি না, লজ্জা লাগে। মুয়াজ্জিন ডাক দেখায়, মুয়াজ্জিন সাহেব দেখেন না এগুলো মাকড়সা, এগুলো পরিষ্কার করতে পারেন না, বিজ করে এখানে ফ্লোরের ভিতরে ভালো করে ঝাড়ু দেন, পরিষ্কার করেন। তুমি পারো না পরিষ্কার করবেন লিগা, তুমি করলে না কেন? তোমার অন্তর সাফ হবে না, অন্তরে কাই পরে থাকবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, একমাত্র আল্লাহকে ভয় করবে আর কাউকে ভয় করবে না। এই লোক সম্পর্কে আল্লাহ পাক বলেন, হয়তো আশা করা যায় এই লোক এরা হেদায়েত প্রাপ্ত হইতে পারবে। আল্লাহ পাক এদেরকে হেদায়েতের মালা গলায় পরাই দিতে পারে, আল্লাহ পাক নাও পারে, দিতেও পারে। তার আমলের উপরে, নিয়তের উপরে। মসজিদ বানাইলেন, নিয়ত ভালো না, তাহলে কোনো লাভ হবে না। মসজিদ বানাইছেন, নামাজ পড়েন না, কোনো লাভ নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য নবী বলেছেন, উম্মতেরা রে, মসজিদ ঘর বানানোর আগে মসজিদ বানাও। সুবহানাল্লাহ। ঘর বানানোর আগে মসজিদ বানাও। কারণ হইল মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘর কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। জনগণ মারহাবা, আল্লাহর ঘর। আর দুনিয়ার ভিতরে যেই ঘরগুলো আমাদের এখন আছে, এগুলো আমাদের নির্মিত ঘর। এই ঘরগুলো সুন্দর, মসজিদ সুন্দর না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বিশ্বনবী তার ঘর বানানোর আগে মসজিদ নির্মাণ করেছেন। নবীজি আবু আয়ুব আনসারীর ঘরের ভিতরে দোতলায় বসবাস করেন, আর এই বসবাস করার সময় আগে মসজিদ বানাইছেন। নবীজি ডাক দিলেন, সাহাবীদেরকে নিয়ে বৈঠক করলেন, বললেন এখানে মসজিদ বানাইতে হবে, মসজিদ নির্মাণ করা লাগবে। সাহাবারা বলল, হুজুর কোন জায়গায়? সময় শেষ হয়ে গেছে, অসুবিধা হইতেছে আপনাদের? এখানে মসজিদ বানাইতে হবে। সাহাবারা বলল, হুজুর কোন জায়গায় মসজিদ বানাবো? নবীজি বললেন, যেই জায়গার ভিতরে আমার উটনি শুয়ে পড়েছে ওই জায়গার ভিতরে মসজিদ বানাইতে হবে। এই জায়গাটা কার? দুইজন অপ্রাপ্ত বয়স্ক বালক, তাদের মা নাই, বাপ নাই, এতিম। এই দুইজনের এই জায়গা। আল্লাহ নবী তাদের এই দুইজন বালককে ডাকাইলেন। এই দুইজন বালক আসাদ বিন জুরারা রাত্রি লালিত আশ্রয়ের ভিতরে আছে। নবীজি তাদেরকে ডাকাইলেন, বললেন, এ ছেলেরা, তোমাদের এই জায়গাটা মসজিদ বানাবো, কি বলো? ছেলে দুইজন বলে, ও নবীজি, আমাদের কোনো সমস্যা নাই, আমরা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, মসজিদ বানান। নবীজি বলেন, না, তোমরা প্রাপ্ত বয়স্ক হও নাই, তোমাদের টাকা দান গ্রহণ করা যাবে না, যেহেতু তোমাদের বয়স কম, টাকা নিতে হবে। ওনারা বলো, হুজুর আপনি যেটা ভালো মনে করেন, আমাদের কোনো সমস্যা নাই। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের পকেট থেকে দিনার দিরহাম বের করে নবীজি বলো, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই নেন, আমি টাকা দিয়ে দিলাম মসজিদের জন্য, আর এটা অক্ষ হয়ে যাবে, মসজিদ নির্মাণ হয়ে যাবে। আল্লাহ নবীর টাকাগুলো দুইজন বালকের হাতে দিয়ে দিলেন, আর বললেন, যাও টাকা নিয়ে যাও, এই কাগজের ভিতরে সাইন করে তোমরা টাকা নিয়ে জায়গাটা লিখে দাও। জায়গা লিখে দেওয়ার পরে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা মসজিদ নির্মাণ করব, কেমনে করব? ওনারা বললেন, এক কাজ করেন, এই যে যেই সমস্ত খেজুর গাছ মইরা গেছে, খেজুর ধরে না, ওগুলা কাইটা ওগুলা দিয়ে আমরা খাম্বি বানাবো, আর খেজুরের পাতা দিয়া, খেজুরের ছাল দিয়া রশি বানায়া, টানা দিয়া, উপরে পাতা দিয়া চাল বানায়া মসজিদ বানাবো। আর এই জায়গার ভিতরে কাঁচা ইট বানায়া, শুকা দিয়া, ওগুলা দিয়ে আমরা ইট বানায়া এই চারদিকের গাঁথনি দিব। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, কাজের ভিতরে রেখে যাও। সাহাবাকে আমরা কাঁচা ইট বানানো শুরু করলেন। এরপরে খেজুর গাছ কাইটা বর্ত বানায়া কাটতে লাগলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা চেয়ারের ভিতরে মাছি বসা হারাম, সুবহানাল্লাহ, যা চেয়ারের ভিতরে মশা বসা, মাছি বসা, ওই নবী, বিশ্ব নবী একটা খেজুর গাছ, যে কোন একটা খেজুর গাছ মরা, এই খেজুর গাছটা কান্ধে নিয়ে, নিজে কান্ধে করে খেজুরের বাগান থেকে বহন করে মসজিদ নববীর কিনারের দিকে আনতেছিলেন। আল্লাহ পাকের নবী কিছুদূর আসার পরে আমির হামজা, নবীজির আপন চাচা, সামনে দাঁড়ায় কয়, ও ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
কেন আপনি কষ্ট করেন? আপনি এই খেজুর গাছটা আমার কাঁধে দেন। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব বলেন, ও নবীজি দেন, আমার কাঁধে দেন, আপনি কেন কষ্ট করেন? হযরত আবু বকর সিদ্দিক বলে, ও নবীজি আপনার কাঁধটা লাল হয়ে গেছে, আপনার কাঁধ লাল হয়ে গেছে, এমন লাল টকটকা চেহারা, কাঁধের ভিতরে খেজুর গাছের কাণ্ড ডাইগা এখানে ডাইবে গেছে। নবীজি বলেন, না না না, তোমরা চলে যাও, সবের কি আমার কোনো দরকার নাই। মসজিদের নির্মাণ করবা, মসজিদে যেই ব্যক্তি নির্মাণ করবে, যেই ব্যক্তি মসজিদ স্থাপন করবে, যেই ব্যক্তি মসজিদের আপনার আবাদ করবে, আমার নবীজি ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে স্বর্ণের বিল্ডিং বানায় দিবে, স্বর্ণের বালাখানা বানায় দিবে। সাহাবারা বলে, নবীজি আপনার তো আগে পিছনে কোনো গুনাহ নাই, অন্যায় নাই, নিষ্পাপ, জীবনে পাপ আপনাকে টাচ করার সুযোগ পাই নাই, তাহলে কেন আপনি কষ্ট করবেন? আপনি বসে বসে ডিরেকশন দিবেন, আমরা কাজ করব। আপনি এই খেজুর গাছটা আমাদের কাঁধে দেন। দয়াল নবী বলেন, ও আবু বকর চলে যাও, এ আমার চাচা আমির হামজা চলে যান, ওমর ইবনে খাত্তাব চলে যান, আমার কাজ আমাকে করতে দেন। হযরত আল্লাহ নবী খেজুর গাছটা নিয়ে ওই জায়গার মধ্যে বসায় দিয়া যাইয়া দিলেন। আল্লাহ নবী বলেন, সাহাবারা রে, আমি তো ফরজ নামাজ আদায় করি, ওয়াজিব আদায় করি যেটা আল্লাহর হুকুম, সুন্নত আদায় করি যেটা সুন্নতে মুআক্কাদা, আর কিছু জিনিস আছে নফল ইবাদত, এগুলো আমার জন্য করি না, আমার জন্য কোনো দরকার নাই। সাহাবারা বলে, হুজুর কার জন্য করেন? দয়ার নবী আমার, মায়ার নবী আমার, চোখের পানি জর্জর করে সাইরা দিয়া বলেন, আবু বকর রে, আমার জন্য আমি নফল ইবাদত করি না, জিকির আজকার করি না, আল্লাহর যেই সমস্ত নফল আছে এগুলো আমি এই জন্য করি আমার গুনাহগার এতিম উম্মতের জন্য, আমার গুনাহগার এতিম উম্মতের জন্য আমি করি, আমার জন্য করি না। শোনো শোনো, কিয়ামতের ময়দানে আমি হইলাম আমার উম্মতের জামিনদার, উম্মতের কান্ডার, উম্মতের জামিনদার, আর সমস্ত নবীরা ময়দান ছাইরা দৌড়ায় যার যার কিনারে যাবে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের দরজার কিনারে দাঁড়াইয়া ফেরেশতাকে বলবে, ফেরেশতা এই জান্নাতটা আমার, আল্লাহু আকবার, এই জান্নাতটা আমার, দরজা খুলে দাও, তালা খুলে দাও। গেট কিবার বলবেন, আপনার নাম মানান তামা ইসমকা, ইসমি আদম, আমি তো হইলাম আদম পয়গম্বর, তাহলে আপনি যাইছেন এখানে কেন আইলেন? আমার জান্নাতিটা যদি লেখা আছে। কয় ঠিক আছে, জানেন না? আপনি কি জানেন না, শোনেন নাই? এই জান্নাতের চাবি তো, তালার চাবি আমার কাছে নাই। কার কাছে চাবি? ওই ফেরেশতা বলেন, হে আদম পয়গম্বর, এই জান্নাতের চাবি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে। কার হাতে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। তিনি কোথায়? তিনি তো উম্মতের কাছে আছে। আপনার উম্মত কই? আপনার উম্মত হযরত আদম আলাইহিস সালাম তো লাজব হয়ে যাবে, শর্মিন্দা হইয়া ওখান থেকে চলে যাবে। ফেরেশতা বলবে, শোনেন, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত কদম না দিবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের তালা না খুলবে। কোন পয়গম্বর জান্নাতে যাওয়ার কায়দা নাই। সুতরাং পয়রা থাকেন, আল্লাহ নবীর হুকুম ছাড়া হবে না। তাহলে বোঝা গেল মুসা নবীর জন্য জান্নাত খোলা হবে না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। একমাত্র কিয়ামতের ময়দানে আপনার আমার নবী উম্মতের জন্য সিজদায় পরে কাঁদবেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ নবী বলে, সাহাবারা শোনো, এই যে মসজিদ নির্মাণ করবা, এই মসজিদের দাম কত তা কি তোমরা জানো? সাহাবারা বলো, না আমরা জানি না। নবীজি বলে, শোনো, এইটা যদিও আমরা বানাইলাম মাটি দিয়া, খেজুর গাছের কাণ্ড দিয়া, গাছ দিয়া, খেজুর গাছের পাতা দিয়া, এই যে মসজিদ বানাইলাম, এই মসজিদ হলো আমার মসজিদ। সুবহানাল্লাহ, এটা হলো মসজিদ
নবী আমার মসজিদ এইটা, যেই ব্যক্তি পৃথিবীর আনাচে কানাচে থেকে আমার এই মদিনাতুল মুনাব্বারা এসে এই মসজিদে 1 রাকাত নামাজ পড়বে, তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 নামাজের সওয়াব দিয়ে দিবেন। খুশি না বেজার? কল্পনা বেশি? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ নবী বলেন আমি তো এলাম উম্মতের কান্ডারি, উম্মতের কান্ডারি। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহু আকবার। কি ভালো লাগে না খারাপ লাগে? রহমাতাল লিল আলামিন নবী, রহমত বলেন, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীরে না মানিলে, ওই নবীরে বুলবুজিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা, আমার বাবাজিরা, কেমন উম্মতের কান্ডা আমার নবীজি। আমার নবীজি বলেন,